যেখানে আপনার পার মিল কস্ট পড়ে 16 টাকা, একটা কলার দামই হচ্ছে আপনার 12 থেকে, কলার সাইজ কিন্তু ছোট 12 থেকে 15 টাকা। আপনি বুঝতে পারছেন তাহলে রোহিঙ্গারা কিভাবে জীবনযাপন করে। ইউএনের একটা সার্ভে বলেছে যে 70% রোহিঙ্গা বাইরে থেকে খাবার কিনে। নিউট্রিশনের যে পরিস্থিতি রোহিঙ্গাদের মধ্যে, এটা খুবই খারাপ অবস্থা, এবং স্টান্টিং চিলড্রেনের যে পার্সেন্টেজ, এটাও ভয়াবহ। আমরা এবার রোহিঙ্গাদের জন্য যে বরাদ্দ এই বিষয়ে আসি, যে আগে এক সময় এটা ছিল $12, এরপর হলো $10, এখন এটা খাদ্য সাহায্য এখন আছে এটা $8 অন অ্যান অ্যাভারেজ। হয়তো এটা কোনো ক্যাটাগরি আছে, কম বেশি হতে পারে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ $8 কম বেশি। তো আপনি নিজেই একবার সাক্ষাৎকারে বলেছিলেন যে এই অর্থ আসলে 90 বেলা, অর্থাৎ 30 মাসে তো 3 বেলা যদি খাবার হয় তাহলে 90 বেলা খাবার হয়। তো এই $8 বলি, $10 বলি, তাহলে 850 বা 1050 বা 1100 টাকা, এটা তো আসলে 90 বেলা খাবারের জন্য একজন মানুষের জন্য যথেষ্ট না। তার ফলে পুষ্টিহীনতা, বিশেষ করে মোস্টলি ভালনারেবল নারী এবং শিশুরা। তো এই জায়গায় এটিকে বৃদ্ধি করা বা মিনিমাম পুষ্টির চাহিদা পূরণ করে, এই ব্যাপারে আপনাদের কোনো ভাবনা আছে কিনা? খাদ্য সাহায্যের বিষয়টি পুরোপুরি আপনার হ্যান্ডেল করছে জাতিসংঘ খাদ্য সংস্থা যেটি রয়েছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, তারা WFP যাকে আমরা বলি, এবং তাদের আপনার ডিস্ট্রিবিউশন পদ্ধতিটি খুবই স্মার্ট। আপনি জানেন যে এটি ডিস্ট্রিবিউশনটা করা হয় ইলেকট্রনিক্যালি, আপনার টপ আপ করে দেওয়া হয় রোহিঙ্গাদের কার্ডে, পার ফ্যামিলিতে যে কোনো 2 জনকে তারা দিতে পারে ভাউচার হিসাবে, ইলেকট্রনিক ভাউচার বা ফুড ভাউচার বলে। এবং ক্যাম্পের মধ্যে এখন পর্যন্ত 19টি ফুড আউটলেট আছে। কোনো রোহিঙ্গা যদি তার পরিবারে 5 জন লোক থাকে এবং তিনি যদি $12 করে পান, তাহলে 5-12 $60 উনি মাসে পেলেন। এই $60 নিয়ে তিনি নির্ধারিত ডেটে তাকে কোন দিন যেতে হবে সেটি টোকেনের মাধ্যমে কনসার্ন WFPর পার্টনার এনজিও জানিয়ে দেবে তার ঘরে গিয়ে, যে তুমি ওই দিন অমুক দিন তুমি তোমার বাজার করার জন্য যেতে পারবে। তো সেই অনুসারে সে যায়, গিয়ে ওখানে 19 থেকে 21টির মতো আইটেম থাকে, সেখান থেকে তার প্রয়োজন মাফিক ওই $60 মধ্যে সে বাজার করে নিয়ে আসে। আপনি ঠিকই বলেছেন যে এই যে ডলারটি দেওয়া হয়, এটি তার জন্য কোনোভাবেই হয়তো পর্যাপ্ত তো দূরে না, এটা ন্যূনতম প্রয়োজনীয়তাটাও আপনার পূরণ করে না। এটি এখন আপনি হয়তো জানেন, সেটি হচ্ছে যে WFP আপনার ভালনারেবিলিটির বিভিন্ন ইন্ডেক্সের ভিত্তিতে পুরো জনগোষ্ঠীকে 3টি ভাগে ভাগ করেছে। একটি ভাগ হচ্ছে আপনার এক্সট্রিমলি ভালনারেবল, এবং এই সংখ্যাটা হচ্ছে টোটাল জনগোষ্ঠীর 33%, প্রায় 3 ভাগের 1/3। এদেরকে পার হেড পার মান্থ $12 দেয়। আর একটি গ্রুপ আছে হাইলি ভালনারেবল, তাদেরকে পার হেড পার মান্থ $10 দেয়। আর একটি গ্রুপ আছে, এই হাইলি ভালনারেবল সংখ্যা হচ্ছে 50%, আর বাকি থাকে কত? 17%, 17%। এদেরকে দেওয়া হয়, এদেরকে বলা হয় ভালনারেবল। অল আর ভালনারেবলস, বাট এক্সট্রিমলি হাইলি অ্যান্ড ভালনারেবল। তো এই ভালনারেবল 17% মানুষকে তারা পার হেড পার মান্থ দেয় $7। তো এখন আপনি সর্বোচ্চ যেটি দেয় সেটিও যদি আপনি হিসেব করেন, বাংলাদেশি টাকায় পার মিলের কস্ট পড়ে আপনার 16 টাকা। তো আপনি সহজেই বুঝতে পারছেন যে কক্সবাজার অঞ্চলে যে কলা উৎপাদিত হয় আপনার, যেটাকে বাংলা কলা আমরা বলি, খুবই টেস্টি কলা, আপনি খেয়েছেন কিনা আমি জানি না, খুবই ভালো টেস্টি, এবং এতে পুষ্টিগুণ সম্পন্ন। এই কলার দাম 12 টাকার নিচে নেই, 12 থেকে 15 টাকায় আরও বেশি হয়। তো যেখানে আপনার পার মিল কস্ট পড়ে 16 টাকা, একটা কলার দামই হচ্ছে আপনার 12 থেকে, কলার সাইজ কিন্তু ছোট 12 থেকে 15 টাকা। আপনি বুঝতে পারছেন তাহলে রোহিঙ্গারা কিভাবে জীবনযাপন করে। ইউএনের একটা সার্ভে বলেছে যে 70% রোহিঙ্গা বাইরে থেকে খাবার কিনে। এরপরেও আপনি সর্বশেষ একটা সার্ভে হয়েছে, ইউএনইসেফ
তারা মিক্স একটা সার্ভে করে, বাংলাদেশেও করেছে, রোহিঙ্গা ক্যাম্পেও করেছে, 5 বছর পর পর করে, ইন্টারন্যাশনালি বেশ রিকগনাইজ সার্ভে এটি। সেখানে দেখা গেছে আপনার নিউট্রিশনের যে পরিস্থিতি রোহিঙ্গাদের মধ্যে, এটা খুবই খারাপ অবস্থা, এবং স্টান্টিং চিলড্রেনের যে পার্সেন্টেজ, এটাও ভয়াবহ। তো এটি মানে খুবই দুঃখজনক যে মানে রোহিঙ্গারা তাদের প্রয়োজনীয় খাবার আমরা যোগান দিতে পারছি না। তো আমরা অনুরোধ করব, আমাদের WFP চেষ্টা করছে, কারণ WFP-কে আমি তো দোষ দিতে পারি না, কারণ তারা যা ফান্ড পাবে সেটাই তো বিতরণ ডিস্ট্রিবিউট করবে, এবং তাদেরকে বিভিন্ন মেকানিজমের, যখন টাকা পয়সা নাই তখন তারা রেশন কাট করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে, টাকা থাকলে তো এটা করতো না তারা। তো তারাও চেষ্টা করছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ, আমাদের এশিয়ান যে দেশগুলো রয়েছে, তাদেরকে অনুরোধ করব যাতে WFP-কে তারা অনুদান দেয় এবং এই জনগোষ্ঠীর পাশে দাঁড়ায়, নতুবা এরা পুষ্টিহীনতার ভিতর দিয়ে বিশাল একটি জনগোষ্ঠী। আমরা আশা করব আপনার এই বক্তব্য বিভিন্ন সময় বলেছেন, এখনো বলছেন, এই বক্তব্য সংশ্লিষ্ট দাতা গোষ্ঠী জানবে এবং তারাও তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং বৃদ্ধি করবে, এবং রোহিঙ্গাদের এই যে পুষ্টির অভাব, এটা পূরণে আমরা সচেষ্ট ভূমিকা দেখতে পারবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।